নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। 1 নম্বর, যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায়। নম্বর 2, যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে। দেখা যাচ্ছে মসজিদে উপস্থিত হয়ে গেলাম, নামাজের আর মাত্র 15 অথবা কিছু সময় বাকি রয়েছে, 15 মিনিট অর্থাৎ কিছু সময় রয়েছে। সেই ব্যক্তি জিকির করলো, জামাতের জন্য অপেক্ষা করলো। যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। নম্বর 3, যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ আদায় করলো তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। 5 নম্বর, যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখাশোনা করল, যেমন একটি মানুষ অসুস্থ হয়ে গেছে, আমি যদি সন্ধ্যাবেলায় তাকে দেখতে যাই তাহলে ওই ব্যক্তির জন্য সকাল পর্যন্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর যদি সকালবেলা দেখতে যাই সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। নম্বর 6, কোনো ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। 7 নম্বর, ইসলামের কল্যাণের পথে যদি কোনো ব্যক্তি দান করে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। ইসলামের কল্যাণ বলতে যেমন একটি অসহায় লোক, গরিব, তার মেয়ের বিবাহ দিতে পারছে না, অর্থাৎ আমি স্কুলে লেখাপড়া করি, আমার সাথীদেরকে আমি তাকে খাতা কলম বা কিছু টাকা দিয়ে তাকে সহযোগিতা করব, বা এমন একটি মাদ্রাসা সেখানে আমি কিছু দান ধ্যান করব, সেটা ইসলামের কাজে লাগবে। এই ধরনের যতগুলো কাজ আছে ইসলামের কল্যাণে যে সহযোগিতা করলো, দান করলো, তার জন্য ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার প্রতি আমাদের প্রত্যেকটি মুসলমানকে আমল করার তৌফিক দান করুন। আমিন।